হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে গুড মর্নিং। আর আজকে উঠে পড়েছি সকাল সকাল 7টা বাজে। তো চলুন দেখতে থাকুন, প্রিয়া ব্লগ লাইফের পাশে থাকুন। তো আজকে সারাদিন শেয়ার করবো। তারপর দুদিন ধরে খালি বলছি উপরে কাজ হচ্ছে, আপনাদেরকে দেখানো হয়নি, তো আপনাদেরকে দেখাবো। আর এখানে মাটির ঘর আছে, সেগুলো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তো আপনারা দেখতে থাকুন আর প্রিয়া ব্লগ লাইফের পাশে থাকুন। আপনাদেরকে তো বললাম শাশুড়িমা ঘর ঝাড় দিচ্ছে, তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি মুছেও নিয়েছি। তো এবার যাবো চান করতে, তারপরে যাবো চা করতে। তো চলুন আমি ঘরদোর গুছিয়েছি, একবার দেখে নিই। আমি চান টান করে এসে গেছি, তো উপরে কাজ করতে এসে গেছি পিসেবাবু। তো সেই জন্য আগে চাটাই করতে আসলাম, যে আগে চাটা করে দিই তারপরে রেডি হবো। তো চাটা করে উপরে পাঠিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য আর একটা পিসেবাবু যে কাজ করছে তার জন্য। তো ওরা চা খাবে আর আমি একটু বাদে খাবো। ততক্ষণ আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে। তাহলে আপনারা দেখতে থাকুন। আহ না না মুই মুই চা মুড়ি আয় মেও, ওই যে মেওটা আসছে দেখ। না মেও আসছে দেখো। মেওটা কোথায়? হ্যাঁ বাবা, এ মেও এ এ এ ধর আপনারা সেই সকালে আমাকে দেখেছেন যে আমি চা করছিলাম, তো তারপরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো ভাবলাম যে এবার জানাই যে আমি খেতে বসেছি। আর আমি রান্না করতে পারিনি, কারণ বাবু কাঁদছিল, বাবুকে কলে নিয়ে আমি ছিলাম। আর রান্না মা করেছে। তো মা কি রান্না করেছে চলুন দেখুন। ভাত, মুগের ডাল আর পোস্ত। তো আপনাদেরকে দেখালাম যে মা এই রান্না করেছে। তো এই চলুন খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর বাবুকে আমি ডাল দিয়ে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে খেতে এসেছি, জানি না ও কখন উঠে যাবে। তো সেই জন্য চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বিকেল হয়ে গেছে আর আপনাদেরকে সকালেই বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেক মাটির বাড়ি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর উপরে কাজ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন মাটির ঘরগুলো আগে দেখানো যাক। মাটির বাড়িগুলো অনেক ভালো ছিল, কিন্তু নতুন ঘর হবে বলে এইগুলো সব আবার ভাঙাভাঙি করতে হলো। এখানে একটা পিঁড়ে ছিল, বারান্দার পিঁড়ে, উপরে দোতলার, তো সেটাও ভাঙা হয়ে গেছে। উপরে টিনগুলো দেখতে পাচ্ছেন ছাড়িয়ে ফেলেছি, আর ঘরের গেটগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো চলুন দেখুন। এই প্রথমের যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুমা আর দাদু থাকতো। ঠাকুমা 2023 সালে মারা গেছে। আর এটা সিঁড়ি দুতলায় ওঠার জন্য। এই ঘরটা অনেক ঠান্ডা, সেই জন্য গরমের সময় এই ঘরে আমরা সবাই এই ঘরে ঘুমাতাম। মানে বেশিরভাগ আমার শ্বশুর শাশুড়ি ঘুমাতো এই ঘরটাতে। আর এই একটা ঘর এখানে আছে, এই ঘরটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকতাম এই ঘরটাতে, যেহেতু গরমে এই ঘরগুলো অনেক ঠান্ডা থাকতো। দেখুন খোলা হয়ে গেছে সব। এটা একটা রুম ছিল, দেখুন। এখানে যখন এই ঘরগুলো যখন হয়নি, তখন এখানেই রান্না করতো। তো ওই জন্য এইটা এখানে লাগানো ছিল, এখানে রান্না হতো আর এই ঘরে সব জিনিস থাকতো। তো আর এটা অনেক সুন্দর একটা বারান্দা ছিল। তো চলুন একবার উপরটাও দেখানো যাক, আপনারা উপরটাও দেখুন। সব ভাঙাভাঙি হচ্ছে, সব অনেক নোংরা, দেখে বুঝতেই পারছেন। দেখুন আমাদের বাড়ি এখানে কালী পুজোর অনেক ধুম হয়, আর কালী পুজোতে আমাদের বাড়ি অনেক লোক আসে, তো সবাই এই ঘরে শুতো।
কোনো অসুবিধা ছিল না, এতটাই ভালো ছিল। কিন্তু শুধু নতুন ঘর হবে বলে এটা ভাঙতে হলো। দেখুন তাহলে চলুন দেখালাম, এবার নিচে যাওয়া যাক। তাহলে পুরো ঘরের লুকটা আপনারা একবার দেখে নিন। এখানটা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্মী ঠাকুরের ঘর ছিল। দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরের ওখানে বারান্দায় লক্ষ্মী ঠাকুর রয়েছে। তো এইখানে ছিল লক্ষ্মী ঠাকুরের ঘর, কিন্তু সেই ঘরটা ভাঙা হয়েছে। উপরে ঘর হচ্ছে, ওখানে হবে লক্ষ্মী ঠাকুরের ঘর। তো যতদিন না হচ্ছে ততদিন এখন আমাদের ওই পিড়েতেই থাকবে। আপনাদের একটু আগে মাটির ঘরগুলো দেখালাম, আর বলেছিলাম যে উপরে ঘর হচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। তো আমি উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখাই আপনাদেরকে কোনো একটা ব্লগে এই ঘরটাই খালি দেখিয়েছিলাম, কিন্তু পাশে আর একটা রুম, আজকে 3 দিন হয়ে গেল এই রুমটা হচ্ছে। তো আপনারা দেখুন, এই দেখুন এই দেয়ালটা পুরো উঠে গেছে। দেখুন এটাও এতটা হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পাটা এখানটা বেঁধেছে জানলায়, আর এই পাটাটাও বাঁধা হয়ে গেছে। আর এখানে দেখুন রডও বাঁধা হয়ে গেছে। এই দেখুন কালকে এখানে এই লিন্টার ঢালাইয়ের জন্য এই পাটাগুলো বাঁধবে, আর তার সাথে এই রডগুলো সব কমপ্লিট করে রাখবে। শনিবার দিন লিন্টার ঢালাইটা হবে। তো আপনাদের সাথে ধীরে ধীরে সবই শেয়ার করব, দেখতে থাকুন। ছাদের থেকে মাটির ঘরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো টিনগুলো খুলে দেওয়ার আগে আপনাদের দেখাতাম তো খুব ভালো হতো। দেখতে নেই, ঘরগুলো খুব ভালো ছিল, আর বিশেষ করে গরমে খুব ভালো ছিল। অনেক ঠান্ডা এই মাটির ঘর, কিন্তু ভাঙতে হলো। চাটা খাওয়ার পর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখুন বাবু মায়ের সাথে খেলা করছে। দেখি 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 না বাবারে দাও 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 মাম্মাম দাও মাম্মাম দাও। হ্যালো বদলি, এই তুমি তোমার গলাটা কেমন লাগছে জানো? ওই এটা ঠান্ডা লেগে গেছে রে, ওই গলা। হ্যাঁ আবহাওয়াটা মোটেও ভালো না। বিকেলে চা বানিয়েছি, খেয়েছি, সবই তো করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেহেতু বিকেলবেলায় আমি সুজি দিয়ে দুধ পিঠের মতো বানিয়েছি, যেহেতু আমার শাশুড়ি নীলক্ষী করেছে, তো সেই জন্য শাশুড়ি মায়ের জন্য বানিয়ে দিয়েছি। সেই জন্যই মানে ওগুলো বানাচ্ছিলাম, আর চা বানিয়েছি, আর ওর মাঝেই চা খেয়েছি। তো সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, আর বানিয়েছি কি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন কি বানিয়েছি এটাও দেখে নিন, আর আমি এবার খেতে বসবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। আগে কি বানিয়েছি দেখে নিন। এই দেখুন বললাম সুজির দুধ পিঠে বানিয়েছি, তো এটাই বানিয়েছি। আর বললামই যে শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, এবার খাবো আমি। তো রান্নাঘরে বসেছি, তাই ফটোটা একটু মানে ছবিটা একটু খারাপ আসছে। তো চলুন আমি খাই, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার খাওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি এই ঘরে। আর বাবু এখনও ঘুমায়নি, ওকে অনেকক্ষণ খাই দিয়েছি, ভাবলাম ঘুমিয়ে যাবে মায়ের কোলে, কিন্তু ঘুমায়নি। ও এবার দুধ খেতে খেতে ঘুমাবে। তো চলুন আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আমার পাশে থাকবেন, আর ছোটোদেরকে বলবো তোমরা আমাকে ভালোবাসো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর বড়দের কাছে বড়রা আমাকে আশীর্বাদ করবেন।
যাতে আমি একটু এগোতে পারি, কিছু করতে পারি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, টাটা করে দাও, টাটা টাটা। তো চলুন টাটা, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।